আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে আমার মুমিন সম্প্রদায়, তোমরা পরিপূর্ণ ইসলামের ভিতরে দাখিল হও। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেন, তোমরা যদি আমারে কেউ ভালোবাসতে চাও, আমার ভালোবাসা যদি তোমরা কেউ নিতে চাও, তাহলে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহ আমাকে কেউ ভালোবাসতে চাও, তাহলে তোমরা আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তোমরা আটকিয়ে ধরো। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে চলাফেরা করে, যে কথা বলে, যেভাবে চলতেছে, যেভাবে চলবে, তোমরা আমার নবীর কথাকে পরিপূর্ণভাবে শোনো এবং তোমরা আমল করো। তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন কী করবো? ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, অবশ্যই আল্লাহ তাআলা তোমার সব গুনাহগুলো মাফ করে দেবো। ওয়া ইয়াগফির লাকুম যুনুব আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ সবচাইতে গফুর এবং গফফার। অন্যত্র আমাদের নবী করিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলতেছেন, মান আহাব্বা সুন্নতি, তোমাদের ভিতর থেকে এমন কোনো ব্যক্তি এবং যেই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করবে, ফাকাদ আহাব্বানি, কেমন যেন আমি রসুল জীবিত রয়েছে, তোমরা আমাকে দেখতেছ, আমাকেই মহব্বত করতেছ, এবং আমাকে যে মহব্বত করবে, ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, এবং আমাকে যে মহব্বত করবে, আমি আর আমার সেই উম্মত, আমরা পাশাপাশি একই সঙ্গে আমরা জান্নাতে যাইব। আজ রাসূলের সুন্নাত আমাদের ব্যবহার করতে, আমল করতে তো কোনো কষ্ট দুঃখ নেই। যেমনটি আমরা 5 ওয়াক্ত নামাজের জন্য ওযু করি, ওযুর আগে যদি আমরা মেসাক করতে পারি, মেসাক করাটা আমাদের একটা বিরাট বড় সুন্নাত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আমার বড় ভয় লাগে যে আমার আখিরি উম্মত 5 ওয়াক্ত নামাজের সময় মেসাক করবে না। তাই আমরা একটু 5 ওয়াক্ত নামাজের সময় একটু মেসাক করার চেষ্টা করি। পকেটেরটা মেসাক কিনে অথবা নিজেরা বানাইয়ে আমরা কাছে রেখে পকেটে রেখে দিই। যখন আপনার আমার নামাজের সময় হয়ে যাবে, তখন স্মরণ হয়ে যাবে, হ্যাঁ রে, নামাজের আগে তোমাদের মেসাক করতে হবে। ওযু আপনার আছে, কোনো সমস্যা নাই। আপনার ওযু থাকা সত্ত্বেও পানির ব্যবস্থা আছে, আপনি একটু মেসাক করে একটু কুলি করে নামাজে দাঁড়ালেন, 1 রাকাত নামাজের ভিতরে বিনিময় 70 রাকাত নামাজ পড়লে যে নেকি হবে, সেই নেকি আপনার আমার আমলনামায় লেখা দেওয়া হবে। যদি শুধু নামাজের সময় আমরা একটু মেসাক করে নামাজে দাঁড়াই, আর মেসাক করে যদি আমরা নামাজের ভিতরে অগ্রগতি হতে পারে, তাহলে 1 ওয়াক্ত নামাজের বিনিময় 70 রাকাত নামাজ পড়লে যে নেকি হবে, সেই নেকি আপনার আমার আমলনামায় লিখে দেবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, কত বড় কুদরত, কত বড় শক্তি। এরকমভাবে আমরা খানা খাচ্ছি, খানা খাইতে সময়, খানা খাওয়ার আগে আমাকে একটা ওযু আছে, 2 হাতে কবজা পর্যন্ত ধুয়ে আসলাম। ধুইকে আসার পরে আস্তে আস্তে আমরা বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ এই বলে আমরা খানা খাওয়া শুরু করলাম। খানা খাওয়াটা যখন আপনার আবার শেষ হয়ে গেল, তখন আলহামদুলিল্লাহ আমরা পড়ে নিলাম। খানা খাওয়ার ভিতর দিয়ে যতগুলো খুঁটি নাটি আপনার আমার পাপ হয়েছে, আপনার আমার গুনাহ হয়েছে, এই বিসমিল্লাহর দ্বারা আর ওই আলহামদুলিল্লাহ বিনিময় আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যখন আমরা খানা খাচ্ছি, যদি কোনো ক্ষতি খেয়ানত হয়ে থাকে, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দেবেন। খানা খাওয়ার সময় আমরা একটা মাথাটা ঢেকে খানা খাই, হয় টুপি রাখি, না একটা গামছা রাখি, রুমাল রাখি, এটা রেখে আমরা খানা খেলে, তাহলে শয়তান আমাদের খানার ভিতরে কোনো ধোঁকা দিতে পারে না, শয়তান আমাদের নিকটে আসতে পারে না। 1 প্লেট খানা যখন আমরা খাচ্ছি, 1 প্লেট খানার ভিতরে হাদিসে আছে, একটা খানার ভিতরে বরকত রয়েছে। যখন আমি ওই লুকমাটা খেতে যাব, শয়তান আসতে টোকা দিয়ে ওটা বাইরে ফেলে দেয়। এই জন্য কিতাবে আছে যে আমাকে 70 দেহা দিয়ে হলেও ওই ভাতটারে আমাদের খেয়ে নিতে হবে, ওই খাবারটা খেয়ে নিতে হবে, কারণ ওইটার ভিতরে আমাদের বরকত রয়েছে,
শয়তান আমাদের এই বরকতটাকে কী করছে, দূরীভূত করতেছে। এই জন্য আমরা ওইটাকে উঠে আগে কী নেব, খেয়ে নেব, ধৌত করে আমরা খেয়ে নেব। আর সর্বক্ষণ খাবারের সময় আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যেন ডান টিকিতে খাবার খাইতে পারি। খাবারের মাঝে মাঝে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আস্তে আস্তে যেন আমরা তেলাওয়াত করতে পারি। আস্তে খাবার খেতে হবে যাতে আমাদের গলায় আটকে না যায়। আল্লাহ আমাদের সেই সুন্নাতের উপরে আমল করার তৌফিক দান করুক, আল্লাহর হুকুমকে পালন করার তৌফিক দান করুক। আমিন।